গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? তো নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। কালকে শিবরাত্রি, মানে বুধবার 26শে ফেব্রুয়ারি। তো আমি শিব পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়, তাই এখানে আমি কিছুটা ঘি নিয়ে আর আতপ চাল না, মানে গোবিন্দভোগ চাল, আর কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, যেমন বেগুন, আলু আর গাজর, তার সাথে গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম ঘিতে। তো ঘিতে ভেজে নিলে না, এবার মা আমাকে বলেছিল যে আলু সেদ্ধ করে খেয়ে নিতে, তো আমি পারতাম না, তো এটা সন্দক লবণ নিয়ে আমি ভেজে নিচ্ছি। এর জন্য মাকে বলেছিলাম যে আমি কিছুটা ওই ঘি দিয়ে ভেজে নিয়ে সবজি আমি ডাল চাল দিয়ে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিলে আমি খেতে পারবো, তাছাড়া আমি ওই সেদ্ধ ভাত না খেতে পারবো না। তো আমি এখানে তাই করে নিয়েছিলাম। আর খেতে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল। তোমরা একটু ট্রাই করতে পারো। তার আগে আমি এখানে চাল আর ডালটা একটু ধুয়ে রেখেছিলাম, মানে খুবই সুন্দর হয়েছিল। যদি কারোর মনে হয় যে কেউ খাবে, হ্যাঁ একটু ঘিটা অল্প দিতে পারো, আমি পরিমাণে একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু অনেকটা হয়ে গেছিলো, আমি খেতে পারিনি। আমি কিছুটা খেয়েছিলাম আর কিছুটা মাকে খেতে বলেছিলাম, মা খায়নি। আমি বলেছি যে রেখে দাও, আমি তাহলে আমি তো শিব পুজোর দিন কিছু আর খাবো না, আমি বৃহস্পতিবারের দিনকে তুমি ফ্রিজে রেখে দাও, আমি খেয়ে নেবো ওখানে। আমার এতটা ভালো লেগেছিলো। তো তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, অসাধারণ এটা। বাড়িতে একটু নুন কিংবা তেল দিয়ে করতে পারো পুজো ছাড়াও। তো পুজো ছিল বলে আমি হলুদ আর তেলটা ব্যবহার করিনি, এখানে আমি ঘিটা ব্যবহার করেছি। তো এখানে আমি নাড়াচাড়া করে টোরে আমি ভালো করে একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। তো আজকের মতন টাটা, বাই বাই। তো পরের ব্লগে সব কিছু দেখানো হবে।